Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. This is MD Muhyiddin Mahim speaking. So today our illustrated topic is tense, which is more important writing, speaking, listening, or everything. People know as a tense is known as a mother of the English. So definitely this is more important for us. Okay, let's get started. টেন্স আমরা ছোটবেলা থেকে সবাই কিন্তু টেন্স একদম 5 থেকে পড়া শুরু হয়েছে বা আরো আগে থেকে পড়া শুরু হয়েছে। বাট আনফরচুনেটলি উই ক্যান নট স্পিক অ্যান্ড উই ক্যান নট রাইট। সর্বক্ষেত্রে কিন্তু আমাদের একটা ঝামেলা থেকে যায়। আল্লাহর রহমতে এই ক্লাসটা দেখলে আপনাদের কোনো ঝামেলা থাকবে না আশা করি। টেন্স বলতে আমরা বুঝি সময় বা ছোটবেলায় আমরা জানছি বা এখনো জানি কাল। কিন্তু একটা প্রশ্ন যে এই সময় বা কাল এটা কি আসলে? ধরেন যদি আমি বলি গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, এই যে প্রতিটা কথা লাস্টে কাল আছে, কাল দিয়ে কিন্তু একটা আমার সময়কে ইন্ডিকেট করতেছি। সো ঠিক একইভাবে যদি টেন্সের ক্ষেত্রে আমরা ৩ টা সময়কে নিয়ে আরকি কাজ করা হয়। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান, পাস্ট মানে হলো অতীত, আর ভবিষ্যৎ মানে কি বুঝি ফিউচার। এই যে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে কি বর্তমানে কোনো একটা জিনিস হয় এরকমকে বোঝায়, এই যে পাস্ট। এখন এই ৩ প্রকারই হলো গিয়ে টেন্স। সব মিলে টেন্স হলো গিয়ে কি ১২ ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে দেখেন এই যে প্রেজেন্ট টেন্সটাকে আমরা হলো ৪ টা ভাগে ভাগ করি। কিভাবে? প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ৪ টা ভাগে ভাগ করে ফেললাম। ব্যাস একটু আপনারা একটু কি করবেন? খাতায় একটু লিখবেন এবং একটু মুখে বলবেন, তাহলে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। তারপরে হলো পাস্ট। পাস্ট বলতে অতীতের কোনো অ্যাকশনকে বোঝায়। সো এটাকে আমরা ঠিক ওইভাবেই পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাস ১২ টা টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এই ফরম্যাটটা একটু দেখে রাখেন। এই ৪ টা একটু মনে রাখবেন যারা একেবারে বিগিনার। আর হলো এই ৩ টা একটু দেখে এভাবে আরকি আপনারা ১২ টা করে খাতায় লিখবেন। আবার মুখে একটু বললে হয়ে যাবে আল্লাহর রহমতে। ওকে, সো টেন্স সম্পর্কে জানলাম। এখন আমরা আসি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো। সো আমরা এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ডেফিনিশনটা সর্বপ্রথম জানবো। তারপরে বাংলা চেনার উপায় জানবো, ইংরেজি চেনার উপায় জানবো এবং এক্সাম্পল জানবো। তারপরে আমরা এমসিকিউ সলিউশন করব, যাতে আমরা আল্লাহর রহমতে এই টেন্সটা না ভুলি, আমাদের মাথায় যাতে একদম গেঁথে থাকে। ওকে, সো বর্তমানে কোনো একটা কাজ সাধারণভাবে হয়ে থাকে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট সিম্পল টেন্স। এছাড়াও যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কোনো কারণ, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্ত সত্য কথা, এটাও কি আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। দেখেন এইখানে কি আছে? এক্সাম্পল 1, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্ত সত্যি কথা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো টমাস আলফা এডিসন মেড ইলেকট্রিক্যাল বাল্ব। এখানে কিন্তু টমাস আলফা এডিসনের পরে কিন্তু আপনার এই যে মেড আছে, সো এটা কোন টেন্স হবে? এটা তো একটা চিরন্ত সত্যি কথা। এটা একটু আমাকে বললেন, যারা পারেন এটা একটু কমেন্টে আর কি বললেন। তো যাই হোক, এটা গেল। তারপর এখানে আসি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। উই ওয়েক আপ অ্যাট 7 AM এভরিডে, মানে কি আমরা প্রতিদিন সকাল 7টা বাজে ঘুম থেকে উঠি, প্রতিদিনের কার্যক্রম। যাই হোক, বাংলা চেনার উপায় কি দেখেন? বাংলা ক্রিয়ার শেষে অ, ই, ই, এন, ইস এগুলো বিভক্তি থাকবে। উদাহরণ কি? করি, কর, করেন, খাস, খায়, আমি যাই, আমি করি, আমি ঘুমাই। দেখেন ঘুমাই লাস্টে কিন্তু একটা ই উচ্চারণ হয় আর কি এরকম। সেগুলো একটু দেখবেন। আর ইংলিশে চেনার উপায়, এই ইংলিশে চেনার উপায় যদি আপনি রিডিং পড়তে যান, তো প্যাসেজে দেখবেন যে অনেক সেন্টেন্সের লাস্টে বা শুরুতে অলওয়েজ থাকে, অফটেন থাকে, ইউজুয়ালি থাকে, বা এরকম অনেক এমসিকিউ আছে যেগুলো সলিউশনের ক্ষেত্রে আমাদের এইগুলো কিন্তু ইংরেজিতে চেনার উপায়গুলো কিন্তু আমাদের লাগে। এগুলো একটু দেখে নেবেন। অলওয়েজ, অফটেন, ইউজুয়ালি, সামটাইমস, এভরি ডে, এভরি উইক, এভরি ইয়ার, রেগুলারলি, নেভার, শ্যালডম এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলবো? প্রেজেন্ট সিম্পল টেন্স। যাই হোক, তারপরে আসি আমরা স্ট্রাকচার। স্ট্রাকচার খুবই ইজি, স্মুথ। এখানে সবকিছু একদম এ টু জেড ডিটেলস যা আছে আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো আল্লাহর রহমতে। স্ট্রাকচারটা দেখেন খুবই সহজ। সাবজেক্ট, তারপর হলো গিয়ে কি ভার্ব, ভার্বের সাথে কি আমাদের এস বা এস যুক্ত হবে, দেন হলো গিয়ে কি এক্সটেনশন। অনেকে বলে যে অবজেক্ট, আমি বলবো যে অবজেক্ট না বলে সবসময় একটা এক্সটেনশনটা বলবেন। অবজেক্ট বলতে অবজেক্টের মিনিংটা কি? অবজেক্ট মানে হলো গিয়ে কি নাউন আর প্রোনাউন। সাবজেক্ট মানেও কি নাউন আর প্রোনাউন হবে। কিন্তু ওই যে যদি আমি বলি হি ড্যান্স ভেরি ওয়েল, এখানে কিন্তু ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব। সো ওই অবজেক্টের কিন্তু সূত্রটা তখন কিন্তু মিলছে না। দেখবেন ভালো রাইটাররা কিন্তু আপনার এক্সটেনশনটা ইউজ করে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এই সাবজেক্ট। তো আমরা এখানে কি পাইলাম? মাহিম, এটা কি আমাদের সাবজেক্ট। আর আমাদের মূল যে ভার্ব সেটা কিন্তু গো। এখন এখানে একটা ইএস আসছে এই যে এই ফর্মেট অনুযায়ী। এখন কেন, কোথায় আমরা ইএস যুক্ত করব, কোথায় এস যুক্ত করব, কোথায় ইএস যুক্ত করবো, এটা আমরা দেখাচ্ছি যেখানে আসতেছে। টু ইউনিভার্সিটি এভরিডে পাইলাম, এটা গেল।
আচ্ছা, এখন আমরা আরেকটু জানি, সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি একটু দেখেন। হি, শি, ইট, এনি সিঙ্গুলার নেম। দ্যাট মিনস রহিম, করিম, মানে একক নাম যা আছে সেগুলোকে আমরা কি বলি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভিতরে ইনক্লুড আর কি। তো এই যে এই চারটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা হলো যদি রহিম অ্যান্ড করিম এটা হয়, তাহলে আমাদের কি ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হবে কি হবে না, এটা একটু বলে দেন কমেন্টে। ওকে, আচ্ছা। তারপরে এই দেখেন, ভার্বের শেষের অক্ষর যদি ও, সিএস, এসএস, তারপর এসএস, এক্স, জেড এইগুলো যদি থাকে, তাহলে আমরা কি করি, ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করি। ঠিক আছে, যেরকম এখানে একটা উদাহরণ আছে দেখেন, গো। এই যে গোনা, গো এর কিন্তু এই যে এটা কিন্তু ও আছে, আবার এখানে কি আছে, সিএস আছে। এই জন্য কি আমাদের ইএসটা যুক্ত হয়েছে। একটু দেখেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু আমরা খুঁজি এগুলা যে কোথায় পাবো। তারপরে এই যে দেখেন কনসোনেন্ট, কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, ওয়াইটা উঠে গিয়ে কি আইএস হবে। যেরকম স্টাডি, স্টাডি উঠে গিয়া এই যে ওয়াইটা উঠে গেছে, উঠে গিয়া কি আইএস যুক্ত হয়েছে। ফ্লাই, ফ্লাইয়ের ক্ষেত্রে এরকম, এরকম আর অনেক আছে, ড্রাই, ক্রাই, ট্রাই, এরকম আছে যেগুলো লাস্টে ভার্বের লাস্টে যেগুলো আর কি ওয়াই আছে। তারপরে ভায়োলের পরে ওয়াই যদি থাকে, তাহলে কি হবে, শুধু এই আমাদের এস বসবে। যেরকম প্লে, প্লের পরে কি হবে, এস বসবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এই যে হি, শি, ইট অর রহিম, মানে এনি সিঙ্গুলার নেম। এনজয়, এই যে হচ্ছে এনজয়স। আচ্ছা, অন্য অন্য যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে কি আমাদের এস বসবে। আচ্ছা, তারপরে আমরা আসি, যদি আমি বলি যে মাহিম ইউনিভার্সিটিতে যায় না, সেই ক্ষেত্রে সেটা কি হবে, এটার স্ট্রাকচারটা কি, একদম সহজ স্ট্রাকচার। এখানে আমরা কি করব, ডু ভার্বটা আমাদের তখন ইউজ করতে হবে। আমাদের কি করতে হবে, ডু ভার্বটা ইউজ করতে হবে। এই ডু ভার্বটাকে, ডু ভার্বের একটা ক্লাস আছে আপনাদের, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মানে যত ভার্ব আছে সবগুলো, কোথায় কোনটার পর কোনটা বসাবো, কোথায় হ্যাভ বসাবো, কোথায় ইজ বসাবো, আর বসাবো, সবকিছুর কিন্তু একটা ক্লাস আছে। ওইটা আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আল্লাহর রহমতে দিয়ে দেবো, এটা দেখে নিন। ডু ভার্ব বলতে আমরা কি বুঝি, একটু দেখেন, এই ডু ভার্বটা একদম ক্লিয়ার হয়ে নেন। ডু ভার্ব বলতে আমরা বুঝি ডু, আর হলো গিয়া কি ডাস, আরেকটা হলো গিয়া কি ডিড। এই ডিডটা ইউজ হয় শুধু পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সে যখন আপনি একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে যাবেন বা একটা সেন্টেন্সকে আপনি ইন্টারোগেটিভ করতে যাবেন, তখন কিন্তু আমাদের এই ডু ভার্বটা বসে। একটা জিনিস মাথায় রাখবেন, নট কিন্তু কখনো একা একা বসতে পারে না, ওটার জন্য অবশ্যই আমাদের ডু ভার্ব লাগে। এই জন্য আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি কি পাইলাম, এই যে ডু আর ডাস। তার মানে কি, আমাদের একটা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাব, অথবা একটা সেন্টেন্সকে আমরা যখন প্রশ্ন করতে যাব, তুমি কি খাইছো, এটা ইংলিশে করতে গেলে আপনার অবশ্যই কি ডু ভার্বের হেল্প লাগবে। আচ্ছা, যাই হোক, তো আমরা এই যে পাইলাম, এই নটটা কিন্তু কি বললাম, কখন একা একা বুঝতে পারে না, সাবজেক্ট মাহিম গেল। এই যে এখানে কি নতুন করে খুব সুন্দরভাবে ডাজ নটটা বসলো। এখন এই যে গো, গোহের পরে এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে দেখে, এখানে আবার কি করেন, গোহের পরে ইএস যুক্ত করে দিয়েন না। ডু ভার্ব যদি বসে, ওই ভার্বটা সবসময় কি ভার্বের বেস ফর্মটা হবে। এছাড়াও যদি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ওগুলো কি ভার্বের বেস ফর্ম হবে। তো এইটা কি একদম ভার্বের বেস ফর্ম হয়েছে। আচ্ছা, এই যে মাহিম গেল, এটা গেল, এই যে ব্যাস, খুব সুন্দর হয়ে গেল। এখন প্রশ্ন, এখানে ডু কেন বসলো না ডাস কেন বসলো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে কি আমাদের শুধু ডাসটা বসবে, ডুটা বসবে না। আর অন্য যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে ডু বসবে, আর ডু আর ডাসটা কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আছে, গেল এটা। তারপরে এসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে করবো, ডু, ডাস, সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, আর লাস্টে কি আমাদের এটা আর কি থাকবে, কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সাইন। যেরকম কি আমাদের শুরু করলাম, মাহিম, সরি, ডাস মাহিম গো টু ইউনিভার্সিটি এভরিডে, মাহিম কি প্রতিদিন ইউনিভার্সিটিতে যায়? ডু ইউ লাইক পিজা, তুমি কি পিজা পছন্দ করো? এখানে কিন্তু আপনি আবার এস দিয়ে না, এগুলো আমরা সলিউশন করবো, এটা পরে আমাদের এমসিকিউ আছে, ওটা দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন, এই যে এখানে কিন্তু লাল কলম দিয়ে দেওয়া হয়েছে, মাহিমের এখানে বড় হাতের দিয়ে শুরু করা হয়েছে। সো প্রপার নাউনের একটা ব্যাপার আছে না, দুনিয়াতে যা কিছু একটা আছে, আমরা এইভাবে পড়ছিলাম ছোটবেলায়, দুনিয়াতে যা কিছু একটা আছে সেটা কি সবসময় বড় হাতের হয়। কারণ আমি মাহিম, আমার তো অন্য কেউ নাই, বা আমার বাবা মা বা অন্য একজনের বাবা মার তো সেম, মাহিম হইতে পারে অন্য নাম, কিন্তু তার তো বাবা মার সেম না, মাহিম তো আমি একাই। ওই ক্ষেত্রে কি দুনিয়াতে যে একটা আছে ওইটাকে আমরা বলি প্রপার নাউন, আর প্রপার নাউনের শুরুতে সবসময় কি হবে, বড় হাতের অক্ষর হয়। এই মাহিম, এই জন্য কি আমাদের নামের ক্ষেত্রে বড় হাতের শুরু হয়েছে। মাহিম, ডাজ মাহিম গো টু দ্য ইউনিভার্সিটি, মাহিম কি ইউনিভার্সিটিতে যায়। এসে যাই হোক, আপনাদের আলোচনা করলাম আর কি, একটু দেখে নিন। আচ্ছা, এরপরে আমরা আসি এমসিকিউ সলিউশন। এখানে আল্লাহর মধ্যে কয়টা আছে, ছয়টা। তো ছয়টা আমরা একটু সলিউশন করব, একটু দেখেন। সো
কি লেখা আছে দেখেন, মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডটা কি? এখানে কিন্তু একক নামই বোঝাইছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফ্রেন্ড আমার বন্ধু। আবার যদি এখানে এরকম হইতে পারে মাই ফ্রেন্ডস, তখন কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। আ লেটার টু মি এভরি মান্থ। এভরি মান্থ ওই যে ইংলিশে চেনার উপায় বলছিলাম না, এটা এখানে লাগবে। এভরি মান্থ, এই যে দেখেন এভরি মান্থ আছে। এভরি উইকেন্ড মানে প্রতি সপ্তাহে। তারপর আরো কিছু আছে নাকি? না, এগুলো আছে আপাতত জন্য, এই দুইটাই পাওয়া গেছে। মাই ফ্রেন্ড, এটা কি মাই ফ্রেন্ড? এটা পাইলাম। এখানে কি হইতে পারে? এ বি সি ডি। কি হবে? মাই ফ্রেন্ড রাইটস। এটা কি হবে? রাইটস। এই যে ডু ইউ লাইক, এখানে কি, যদি আমাদের যেহেতু ডু ভার্ব আছে, ডু ভার্ব যদি থাকে তাহলে ভার্ব কি সবসময় ভার্বের বেস ফর্ম হয়। দ্যাট মিনস মেইন ভার্বটা হবে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, এস বা ইউ যুক্ত হবে না। এছাড়াও যদি ওই যে বললাম মোরাল অক্সিলারি ভার্ব, যেমন আপনার কি বলে এটাকে, ক্যান, কুড, মে, মাস্ট, এগুলোর ক্ষেত্রেও কি আপনার সেম ওই ভার্বের বেস ফর্মটা হবে দ্য এস্টার্স। এই যে দেখেন এখানে কিন্তু এস যুক্ত আছে, তার মানে কি আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার আছে কোনটা? এই যে এটা বি। বি হবে কি অ্যান্সার। এখন প্রশ্ন, এটা কেন হলো না? ইস, শাইন বা শাইনিং। শাইনিং এটা কিন্তু একটা নাউনের মতো আর কি প্রকাশ করছে, এটা কিন্তু মেইন ভার্ব না। আর এই সেন্টেন্সে একটা ভার্ব লাগবে, একটাও ভার্ব নেই। তাই কি এটা হইতে পারে? না, এটা হবে না। মাই ব্রাদার অ্যান্ড আই, এখানে কিন্তু একটু ঝামেলা। এখানে মাই ব্রাদার দেখে অনেকে কনফিউজ হয়ে আবার কি করতে পারে, এই যে ভিজিট এটা দিয়ে দিতে পারে, বাট এটা কিন্তু হবে না। মাই ব্রাদার অ্যান্ড আই আছে, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, নট সিঙ্গুলার। তার মানে এখানে এই যে আমাদের কি, এইটি হবে গিয়ে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। আর ভিজিটিং এটাগুলো হবে না। ডাজ ভিজিটিং, ডাজ ভিজিট, এটা হবে কেন? এটা কি নেগেটিভ করা হয়েছে? নেগেটিভ করলেই তো বা প্রশ্ন করলেই তো এগুলো আর কি আসবে, ডাজটা আসবে। আচ্ছা, ডাজ ইয়োর সিস্টার, এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই, এই জন্য এখানে ডাজটা বসছে ইউর সিস্টার। ডেফিনেটলি এই জায়গায় কি ভার্বের মেইন ভার্বটাই বসবে, ভার্বের বেস ফর্মটাই বসবে। এই যে প্র্যাকটিস যেটা সেটাই হবে। এটা আবার দিয়ে না ভুলেও, কমন মিস্টেক এগুলো মনে হইতেছে অনেক ইজি, বাট এগুলো আপনারা ভুল করেন। দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ওয়ান্স এভরি, এই যে কি বলে 365 দিনে, এটা আপনার কি হইতে পারে এখানে? দ্য আর্থ সিঙ্গুলার ফর্ম। সো ডেফিনেটলি আমরা এখানে কি ইউজ করব? প্লুরাল ফর্ম। এই যেটা হবে কি আমাদের অ্যান্সার। এগুলো খুবই সহজ ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্টিনিউয়াস টেন্সটা শুরু করব। এই মানে আমাদের টেন্সে যে 12টা ভিডিও থাকবে, এটা আপনার ধারাবাহিকভাবে যাবে। এর পরবর্তীতে কন্টিনিউয়াস টেন্সটা দেখেন। একদম ফাইনালি আমরা হলো এই যে এমসিকিউটা ধরেন, এখানে এক টাইপের এমসিকিউ, এই জন্য একটু ইজি মনে হইতেছে। যখন 12টা টেন্সের এমসিকিউ যখন আনবো, তখন আর কি বুঝতে পারবেন যে আসলে এমসিকিউটা আসলে কি, ওইটা আমরা একটা সলিউশন করবো। তো মোটমাট আমাদের এই টেন্সের প্লে লিস্টে আমাদের 13টা ভিডিও থাকবে আল্লাহর রহমতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।